বিষয়ে একটু দুঃখবোধ থেকে আপনার সাথে আলোচনা করি। সেটা হচ্ছে যে সমবায় ব্যাংক নিয়ে কথা বলছিলাম। আপনার মনে থাকবার কথা যে 2016 সালে কিন্তু এই সমবায় সমিতির নামে 40 জন কৃষক 40,000 টাকা করে তারা একটা ঋণ নিয়েছিলেন এবং সেখানে সমিতির নেতাদের মাধ্যমে পরবর্তীতে 12 জন কৃষককে কিন্তু এই সমবায় সমিতির থেকে ঋণ খেলাপি হয়ে তারা জেলে যেতে হয়েছে। এই কৃষকরা দাবি করেছিলেন যে তারা যে 40,000 টাকা চেক পেয়েছিলেন সেই চেকের পুরো অর্থ তারা পায়নি, তারা অর্থ পরিশোধ করেছিলেন। আমি এই অনিয়মটার কথা বলছি। এই যে দুঃখবোধের জায়গাটা যে কৃষক নিয়ে কিন্তু বঙ্গবন্ধুর কথা বলছিলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কথা বলছেন, আপনিও কিন্তু তাদের সাথে থাকবার জন্য, কাজ করবার জন্য চেষ্টা করছেন। এটির পুনরাবৃত্তি যাতে না ঘটে সে কারণের জন্য আপনি এই মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পরে কি কর্মপরিকল্পনা করছেন, বিশেষ করে স্পেশালি এই যে সমবায় ব্যাংকে নিয়ে? আপনি ঠিক বলেছেন। আমি আমার ভিজিটের দ্বিতীয় দিন আমি সমবায় ব্যাংকটা ভিজিট করেছিলাম। আমি তাদের কাছে একটা কথা বলেছি যে ত্রুটি বিচ্যুতির মধ্য দিয়ে মানুষের জীবন, মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ত্রুটি বিচ্যুতির মধ্য দিয়ে তার সর্বশেষ ভালোটাকেই মানুষ মনে রাখবে, তার ভালো কাজটাই মানুষ মনে রাখবে। তা আমরা চাই হয়তোবা সমবায় ব্যাংকের ঘাটতি হয়েছে, আগের ম্যানেজমেন্ট নষ্ট করেছে, কেউ নষ্ট করেছে, কেউ তো ভালো কাজও করেছে। তো যারা ভালো কাজ করেছে তাদের স্বীকৃতি দেবো, আর যারা মন্দ কাজ করেছে তাদের ধিক্কার দেবো। তো মন্দ কাজ যারা করেছে তারা তাদের পাপের ফল অথবা তাদের কর্মের ফল ভোগ করবে, আর যারা ভালো কাজ করেছে তাদেরকে সাহসী হয়ে উদ্যোগী হয়ে আসুন। ব্যাংকটাকে আমরা যে উদ্দেশ্য আকাঙ্ক্ষা নিয়ে, কৃষকদের নিয়ে, সমবায়ীদের নিয়ে যে ব্যাংকটা করা হয়েছিল তাদের জন্য কাজ করি, এবং তারা কর্মকর্তা কর্মচারী যারা রয়েছে এটি নিয়ে অনেক মামলা মোকদ্দমা হয়েছে, সেটি নিয়ে এখন একটা অ্যাডহক সিস্টেমে চলছে সমবায় ব্যাংকটা। 3 বছর ধরে অ্যাডহক সিস্টেমে চলছে। 3 বছর কিনা আমি 1 বছর শুনেছি। তো আমি বলেছি যে ঠিক আছে, এগুলো আমরা করবো। আজকে আমি একজন খুবই বিজ্ঞ সমবায়ীকে ডেকেছিলাম, আমি জানি ভদ্রলোক ভালো সমবায়ী, ওনার কিছু পরামর্শ নিলাম। আমি অতি শীঘ্রই আমি কয়েকটা ভিজিট করার পরে আমি সমবায় ব্যাংকটা নিয়ে বসবো, এবং সমবায় ব্যাংকের যিনি চেয়ারম্যান আছে দায়িত্ব দিয়ে রাখা হয়েছে একজন অ্যাডিশনাল সেক্রেটারিকে, উনি খুবই ভালো কথা আমাকে পরামর্শ আমাকে দিচ্ছেন, আমি এটা নিচ্ছি। এবং আমরা নিশ্চয়ই সমবায় ব্যাংকের যে আপনি যেটা বললেন এটা কিন্তু আমি ওই সময় শুনেছিলাম, এখন মনে হচ্ছে, কিন্তু আমি এটা অ্যাড্রেস করতে পারিনি। তবে নিঃসন্দেহে এরকম কিছু দালাল চক্র সে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে থাকতে পারে, অথবা আউটসাইডার থাকতে পারে, বিভিন্ন সমিতির মধ্যে থাকতে পারে। এই সমিতিগুলো অনেক সমিতি নষ্ট হয়েছে কেন জানেন? শুধু চুরি, ফাঁকিবাজি আর হলো দলাদলি। মানে একটু স্বাধীনতা পেলে যারা দল করা বোঝে না, যাদের ধৈর্য সহ্য নেই, তারা দলাদলি করে সমিতিটার একদম 12টা বাজিয়ে দেয়, দিয়ে কিছু লোক, কিছু গোষ্ঠী স্বার্থপর। যখন একটা সমিতি ছোট থাকে, যখন 100 জন মিলে করে না, তখন খুব দরদ থাকে। যেই ওটা একটা পুঁজিপাট্টা হয়ে যায়, সম্পদ হয়ে যায়, ব্যবসা হয়ে যায়, তখন কারো না কারো লোলুপ দৃষ্টি পড়ে। তখন তারা এই সমবায় সমিতিগুলোকে তাদের এই আইনের ফাঁক গলে, এই সমবায়ীদের যে আমাদের খুবই একটা ভালো সমবায় সমিতি আইন আছে, পরিপত্রগুলো আছে, মানে প্রক্রিয়াগুলো আছে, তার সুযোগ নিয়ে তারা পট করে কোর্টে চলে যায়, একটা স্যাংশন কি বলে, একটা ইনজেকশন দিয়ে তারা তাদের মতো করে দিব্যি তারা ভোগদখল করে। তো এগুলোকে আমরা অ্যাড্রেস করব, আইনের মধ্য দিয়ে অ্যাড্রেস করব। আমি সমবায়ের ডিজি কর্মকর্তার কথা বলছি, তারাও আমার সাথে একমত হয়েছে যে আসুন আমরা বঙ্গবন্ধুর স্বপ্ন সমবায় ভিত্তিক বাংলাদেশ করতে গেলে সমবায়ীদের আমাদের আরও বেশি বেশি প্রশিক্ষণ দিতে হবে, সমবায়ীদের মধ্যে নেতৃত্ব গড়ে তুলতে হবে। ভালো লিডারশিপ থাকলে অনেক সমবায় অনেক ভালোভাবে চলছে, এটার কিন্তু অনেক নজির। সেক্ষেত্রে আপনি কি আজকে একটা মানে যারা কৃষক, যারা সমবায়ী, যারা তাদের প্রতি আপনার আজকে কোনো বিশেষ নির্দেশনা আছে কিনা? আমি বলেছি যে একদম প্রাথমিক সমবায়ী যারা, প্রথম স্তরের সমবায়ী, এদেরকে নিয়ে এসে আমাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। এবং ওনারা একমত হয়েছে, স্যার আমরা তো নেতৃস্থানীয় ব্যক্তিদের নিয়ে আসি, ওদের নিয়ে আসি না। এলাম না, যেমন আমি কালকে বার্ডে গিয়েছি, বার্ডে 2টি সমবায় সমিতি আছে, ওখানে করেছে তারা সমবায় ভিত্তিক কৃষির ব্যবস্থা করে ফেলেছে। মানে কিরকম সে জানেন তো, সমবায় ভিত্তিক কৃষি ব্যবস্থা সেটা কি হলো, 100 একর জমিতে তারা একসাথে কাজ করছে, সোলার দিয়ে তারা পানি তুলছে, এবং সমিতির মাধ্যমে, এবং প্রত্যেকটা কৃষক, আমি বলেছি প্রাথমিক স্তরের কৃষকদের নিয়ে এসছে, কথা বলেছি তাদের সাথে, খুবই ভালো করছে। 2টি সমিতি তারা রান করছে, একটা হলো 100 একরের, একটা হলো 50 একরের, একটা হলো 30 একরের। তো তাদের যে মেয়েগুলো যারা এসছে তারা খুবই, আমার কাছে খুব ভালো লেগেছে। আমি আরও অনুপ্রাণিত হয়েছি যে আমি গোটা বাংলাদেশে এটা করার একটা চেষ্টা করব, সময়ভিত্তিক কৃষি ব্যবস্থা, এবং তাদের বাজারজাতকরণের যে একটা ব্যবস্থা, ওখান থেকেই তারা ধান, গম, ভুট্টা যেটাই হোক নিয়ে চলে যাবে, এবং আমাদের চর আছে কিন্তু প্রচুর চর বাংলাদেশে। বাংলাদেশে প্রায় 36 লক্ষ একর না কত, 36 লক্ষ একর ল্যান্ড বোধহয় আছে, চর যেগুলো সাস্টেনেবল চর, অনাবাদি পড়ে আছে। এখন কিন্তু প্রায় 15 লাখ থেকে 20 লাখ একরে, না
10 থেকে 12 লাখ, আমার সরি মানে চাষাবাদ হচ্ছে, কিন্তু এই বিভিন্ন এনজিওসরা হেল্প করছে। আমার বিশেষ করে আমার RDA রংপুর বগুড়া হিউজ কাজ করছে, ওটা দেখতে যাবো। বলছে স্যার মানে আসেন দেখেন, তাহলে সমবায়কে আরো আমরা এগিয়ে নিতে পারবো।